আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো কমলাক্ষর কাছে। কমলাক্ষ, ইন্ডিয়ান মিউজিয়াম যেখানে ৮ থেকে ৮০ প্রায় অনেকেই যান, সেখানে ভিজিটার্সরা যান, এবং সেখানে এই ধরনের একটা বোমাতঙ্কের মেল, ইতিমধ্যে বম্ব স্কোয়াড গিয়ে পৌঁছেছে। কোথা থেকে কি পুরো ডিটেলস তথ্য চাইবো তোমার কাছ থেকে, আর এখন কি চলছে ওখানে? দেখো, এক কথায় বলতে গেলে এই মুহূর্তে কার্যত চিরুনি তল্লাশি চলছে কলকাতা জাদুঘরে। এই জাদুঘরের বিভিন্ন জায়গায় গেটের সামনে কিন্তু এই মুহূর্তে একদিকে বাহিনী রয়েছে, অন্যদিকে কলকাতা পুলিশ। পুরো বলা যেতে পারে এই রাস্তা অর্থাৎ চৌরঙ্গীর রাস্তা থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে, মাইকিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। একদিকে ডগ স্কোয়াড, অন্যদিকে বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা এই মুহূর্তে কলকাতা জাদুঘরের ভেতরে চিরুনি তল্লাশি চালাচ্ছে। তার কারণ যে হুমকি ইমেল, সেই হুমকি ইমেলে স্পষ্টতই সন্ত্রাসবাদী সংগঠনের নাম করে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে যে কলকাতা জাদুঘরের বিভিন্ন জায়গায় বোমা মজুদ রয়েছে, আজকেই বিস্ফোরণ হতে পারে, তেমন কিন্তু হুমকি। বিষয়টির গুরুত্ব বুঝতে পারছো, এই শীতের মরশুমে ভরা পর্যটকের মরশুম, বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন। আমি তোমাকে দেখাবো যে আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যারা টুরিস্ট এসছেন, স্কুল থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা ভিড় করে এসছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। লালবাজারের শীর্ষ আধিকারিকদের টিম এই মুহূর্তে তারা কিন্তু মেন গেটে, জাদুঘরের মেন গেটে তারা অপেক্ষা করছেন। ভেতরে কিন্তু চিরুনি তল্লাশি চলছে এবং তার পাশাপাশি লালবাজারের সাইবার সেল তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে। তার কারণ যেহেতু ইমেল কোথা থেকে এসছে, কারা এর পেছনে রয়েছে, এই হুমকির সত্যতা কতদূর, সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু নিশ্চিত হয়ে তবেই এই স্যানিটাইজেশনের কাজ হবে, অর্থাৎ গোটা জাদুঘর তাতে চিরুনি তল্লাশির কাজ চলবে। আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে বাইরের ছবিটা, পর পর কলকাতা পুলিশের গাড়ি এবং তার সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াডের গাড়ি। ডগ স্কোয়াড ইতিমধ্যেই কিন্তু ভেতরে ঢুকে তারা চিরুনি তল্লাশি করা শুরু করেছেন। বিভিন্ন ফ্লোর, কলকাতা জাদুঘরের বিভিন্ন ফ্লোরে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে। আমি একটু, যারা পর্যটক যারা আজকে এসছিলেন, যারা স্টুডেন্ট, তুমি দেখছো যে প্রত্যেকেই কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষকে কিন্তু সেভাবে জানানো হয়নি ঘটনা কি হয়েছে। তোমাকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি চৌরঙ্গীর রাস্তার পরে, কিন্তু কলকাতার এন্টালি থেকে আসা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে। তারা আজকে এই মরশুমে তারা আজকে এসছিলেন ঘোরার জন্য, জাদুঘর দেখবার জন্য, কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা তুমি দেখতে পাচ্ছ, তাদেরকে বার করে দেওয়া হয়েছে, তারা ভেতরে প্রবেশই করতে পারেনি। স্কুলের শিক্ষিকারা রয়েছেন আমার সঙ্গে, একটু সরাসরি কথা বলবো। আজকে স্কুলের বাচ্চাদের নিয়ে এসছিলেন, কি বলা হলো ভেতরে? আমাদেরকে ওখানে জিজ্ঞাসা করা হলো, আমাদের আসলে কালকে থেকেই পারমিশন নেওয়া ছিল এবং লাঞ্চের অর্ডারও দেওয়া ছিল। নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।